শিলচর নিউজ 24-এ আপনাদেরকে স্বাগতম জানাই। আজ হলো 11 জুন মঙ্গলবার। আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম। আজকের প্রথম খবরটি হলো, এবার কেন্দ্রে নতুন সরকারের শপথ গ্রহণের পর গতকাল মোদি 3.0 প্রথম ক্যাবিনেট বৈঠক অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় সরকারের প্রথম ক্যাবিনেট বৈঠকে দেশবাসীদের জন্য বৃহৎ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মোদি 3.0 ক্যাবিনেট বৈঠকে প্রথম সিদ্ধান্ত নেওয়া হয়েছে, দেশের 3 কোটি লোকেদেরকে নতুন করে সরকারি গড় প্রদান করা হবে। এখনো পর্যন্ত যে সকল লোকেরা সরকারি গড় লাভ করেননি তাদের জন্য ভালো খবর ঘোষণা করা হয়েছে। খুবই শীঘ্রই দেশের 3 কোটি লোকেদেরকে পিএম আবাস যোজনার অধীনে সরকারি ঘর প্রদান করা হবে। আপনারা সরকারি ঘর লাভ করেছেন না কমেন্টে করে নিশ্চয় জানাবেন। এদিকে গতকাল মোদি 3.0 ক্যাবিনেট বৈঠকে দেশের কৃষক সকলদের জন্য বৃহৎ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশের কৃষক সকলদের জন্য পিএম কিষানের 20,000 কোটি টাকার ফাইল পাস করা হয়েছে। যদিও পিএম কিষান সম্মান নিধি যোজনা অনেক দিন থেকে দেশেতে চলে আসছে, তার পরিবর্তেও গতকালের ক্যাবিনেট বৈঠকে পিএম কিষান সম্মান নিধি যোজনার জন্য 20,000 কোটি টাকার ফাইল পাস করা হয়েছে, যার ফলে আগামীতে আরো 9.3 কোটি কৃষকেরা উপকৃত হবেন। এদিকে দেশের যে সকল কৃষকেরা পিএম কিষান সম্মান নিধি যোজনার তালিকায় রয়েছেন তাদেরকে ফেব্রুয়ারি মাসেতে পিএম কিষানের 16 নম্বর কিস্তির টাকা দেওয়া হয়েছিল। এবার দেশের কৃষক সকলদেরকে পিএম কিষানের 17 নম্বর কিস্তির টাকা দেওয়ার জন্য গতকাল ক্যাবিনেট বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পিএম কিষানের 17 নম্বর কিস্তির ফাইলে সাইন করে দিয়েছেন। খুবই শীঘ্রই দেশের কৃষক সকলেরা পিএম কিষানের 17 নম্বর কিস্তির টাকা লাভ করিবেন। এদিকে এবারের মোদি 3.0 সরকারের মন্ত্রী পদের লিস্ট জারি করা হয়েছে, যাদের মধ্যে অনেক মন্ত্রীরা তাদের আগের মন্ত্রী পদের দায়িত্ব আবার ফিরে পেয়েছেন। গৃহমন্ত্রী অমিত শাহকে আবার গৃহমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। রক্ষা মন্ত্রী রাজনাথ সিংকে আবার রক্ষা মন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। নির্মলা সীতারামনকে আবার ফাইন্যান্স মিনিস্টারের দায়িত্ব দেওয়া হয়েছে। সর্বমোট ক্যাবিনেটে 24 রাজ্যের 71 মন্ত্রী রয়েছেন, যার মধ্যে 7 মহিলা মন্ত্রী রয়েছেন এবং এনডিএ অ্যালায়েন্স অর্থাৎ গঠবন্ধনের 11 মন্ত্রী রয়েছেন। এবারের মোদি 3.0 সরকারের মন্ত্রী পদের লিস্ট ভিডিওর স্ক্রিনে দেওয়া রয়েছে, আপনারা দেখে নেবেন। এদিকে বিহারেতে প্রচন্ড গরমের ফলে 2 জন লোকেদের মৃত্যু হয়েছে, যার জন্য বিহার সরকারের তরফ থেকে 11 জুন থেকে 15 জুন পর্যন্ত স্কুল কলেজ বন্ধ করে দেওয়া হয়েছে। এদিকে এক চাঞ্চল্যকর ঘটনা সংঘটিত হয়েছে। করিমগঞ্জ জেলার লক্ষ্মীবাজারের বাসিন্দা মুম্বাই প্রবাসী অভিনেত্রী নূর মালবিকা দাসের পচাগলা মৃতদেহ মুম্বাইতে তার নিজস্ব ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয়েছে। কিছুদিন আগে বলিউডের তারকা কাজলের সঙ্গে দ্য ট্রায়াল ওয়েব সিরিজে অভিনয় করে অভিনেত্রী মালবিকা দাস দর্শকদের মন জয় করেছিলেন। পুলিশ সূত্রে জানা গেছে, অভিনেত্রী মালবিকা দাস 6 জুন গলায় ফাঁস লাগিয়ে নিজেকে শেষ করে দিয়েছেন করিমগঞ্জের অভিনেত্রী। তবে এই চাঞ্চল্যকর ঘটনা নিয়ে পুলিশ তদন্ত চালাচ্ছে বলে খবর এসেছে। এদিকে রাজ্যের শিক্ষক সকলদের জন্য এসে গিয়েছে নতুন নির্দেশনা। সময় মতো উপস্থিত না হওয়া শিক্ষকদের বিপদ নিশ্চিত বলে খবর এসেছে। এবার রাজ্যের শিক্ষকদের বিরুদ্ধে কঠোর হয়ে পড়েছে রাজ্যের শিক্ষা বিভাগ। শিক্ষকেরা বিদ্যালয়ে উপস্থিত হওয়ার সময় এবং বিদ্যালয়ে ছুটি দেওয়ার সময় শিক্ষকের নিজের উপস্থিতির প্রমাণ দিতে হবে শিক্ষা সেতু অ্যাপেতে বলে খবর এসেছে। তা না হলে রাজ্যের শিক্ষকেরা বিপদে পড়তে পারেন। এদিকে আগামী 17 জুন পবিত্র ঈদ উল আজহা। আগামী 17 জুন সোমবার পালন করা হবে ঈদ উল আজহা। 17 জুন সোমবার আসামের সাথে দেশের মুসলমান সমাজের লোক সকলেরা পালন করিবেন পবিত্র ঈদ উল আজহা। এই কথা দেশবাসীদেরকে কেন্দ্রীয় হিলাল কমিটির তরফ থেকে জানানো হয়েছে। আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।